আমার বাড়ি থেকে বের হয়ে যায়। ফেল করা ছেলের আমার বাড়িতে কোনো জায়গা নেই। মা রাতে মোরগ রান্না করে তো মুখে রুচি নাই। তোর মোড়ক খাই বের করতেছি, বাড়ি থেকে বের হয়ে যা। তোর যদি শরম লজ্জা থাকে আমার বাড়িতে আর কোনোদিন আসবি না। আমার শরম লজ্জা নাই। তুই ফেল করছিস, আমি পাড়াতে মুখ দেখাতে পারছি না। আপনি মুখ দেখাতে পারছেন না মানে আপনার মুখে আবার কি হয়েছে? আমার মুখে কি হয়েছে তুই জানিস না? আব্বা এই ছোটখাটো বিষয়ে ঝামেলা করা কেমন দেখায় না? বাপ বেটা এখন যদি ঝামেলা করি মানুষ তো হাসাহাসি করবে। আপনি মাকে মুরগির মাংসটা রান্না করতে বলেন, রাতে খাওয়া দাওয়া করবো। তোর কি শরম লজ্জা কিছুই নাই? না। ফেল তো করছিস, এখন কি করে খাবি? কি করে খাবো সেটা তো বলতে পারছি না। রাতের বেলা মাকে মোরগটা রান্না করতে বলো। তোর মোড়ক খাই বের করতেছি, তুই আমার বাড়িতে যা। আচ্ছা আব্বা একটা কথা আমাকে বুঝান, আপনি যে চিল্লাচিল্লি করতেছেন, এত চিল্লাচিল্লি করে হচ্ছেটা কি? আপনি এখন চিল্লাচিল্লি করলে আমি কি পাস করতে পারবো? পড়াশোনা আমার মাথায় ঢোকে না, আমার চিন্তা ভাবনা শুধু ব্যবসা নিয়ে। আমি ফেল করছি, আপনি চিল্লাচিল্লি করতেছেন। আমার কই মাছের জিউ দেখে আমি এখনো কিছু করতেছি না। অনেকজনের জিউ কিন্তু পুঁটি মাছের মতো, তাদেরকে যদি এরকম করে বলে তারা কিন্তু আত্মহত্যা করবে। তুই কি আমাকে পাগল পাইছিস? কি দেখি বোঝা, যা এখান থেকে। বিস্কুট খাবেন না? এখান থেকে আমার বাড়িতে তুই আর আসবি না। দুই বন্ধু ছোট থেকে একসাথে লেখাপড়া করলাম, আমি পাস করলাম আর তুই ফেল করলি। এখন তুই সমাজে কিভাবে মুখ দেখাবি? কেন এখন কি মুখ দেখাতে পারবো না? ফেল করছিস কেমনে মুখ দেখাবি? যদি মুখ দেখাতে বেশি সমস্যা হয় বিপাশা সোনু মেয়েকে মুখ দেখাবো নি। তুই কি আমার সাথে ফাজলামো করতেছিস? ফাজলামও কেন করব? তাহলে বলতেছিস বিপাশা সোনু মেয়েকে মুখ দেখাবি? তুই যে আমাকে বললি কেমনে মুখ দেখাবো, তার জন্যই তো আমি বললাম। আমি তো পাস করলাম, এখন ঢাকায় যাবো পড়াশোনা করতে। তুই গ্রামে থেকে কি করবি? আমার মাথায় তো চিন্তা আছে ব্যবসা বাণিজ্য করব। তুই করছিস ফেল, তুই কিসের ব্যবসা করবি? কেন, কোন জায়গায় লেখা আছে ফেল করলে ব্যবসা করা যাবে না? তুই যদি পাস করতি তাহলে একসাথে পড়াশোনা করতাম, এখন গ্রামে খ্যাতগিরি কর। শোনেক বন্ধু, তোকে একটা বুদ্ধি দেই। তুই এদিকে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যা, দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করি। তুই করছিস ফেল আর আমি তোর সাথে ব্যবসা করব? তোর সাথে ব্যবসা করলে ব্যবসায় কোনো উন্নতি হবে? তুই একটা কাজ কর, মেকানিকের দোকান দে। আমি তো চাকরি করব, তখন দামি দামি ঘড়ি কিনবো। ঘড়ি নষ্ট হলে তোর কাছে ঠিক করতে নিয়ে আসবো, তোকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিব। অপমান করছিস না, কর, তুই এখন সময়। অপমান কই করলাম? যা সত্যি তাই তো বললাম। পড়াশোনা করলেই যে ভালো পজিশনে যাওয়া যায় তুই কি আমাকে গ্যারান্টি দিতে পারবি? ফেল করছি তাতে কি হয়েছে, গ্রামে থেকেও ভালো কিছু করা যায়। তোর সাথে থাকলে আমার দিন চলবে না, তুই গ্রামে খ্যাতগিরি কর। এখন সবাই আমাকে অবহেলা করবে, কিছু একটা করা লাগবে। জীবন নামে রেলগাড়িটা আর তো চলে না। কি রে, তোর আব্বাকে কি বলছিলি? না রে বলিনি, তুই কি বলছিস? আমি দাঁতের উপরে দাঁত দিয়ে বলে দিছি। আমি সিদ্ধান্ত নিছি, আমি আব্বাকে বলে দেবো আমি পাস করছি। তা কেন বলবি? আমি যদি আব্বাকে বলি আমি ফেল করছি, তাহলে সমাজের কাছে আব্বার মান সম্মান কিছুই থাকবে না। শোনেক, মিথ্যার জগৎ থেকে বের হয়ে আয়। তুই যদি তোর আব্বাকে এখন বলিস আমি পাস করছি, তোর আব্বা আরো 10 জনকে বলবে। যেদিনে সত্যটা প্রকাশ পাবে সেদিন কি করবি? এখন যদি তুই সবাইকে বলিস আমি পাস করছি, তাহলে হয়তো কয়েকদিন ভালোভাবে চলতে পারবি। যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন তোরা তোর বাপের মান সম্মান একটু থাকবে না। তুই অবশ্য ঠিকই বলছিস। শোনেক, দাঁতের উপর দাঁত দিয়ে সত্য কথা বলে দিবি, হয়তো কিছুক্ষণ চিল্লাচিল্লি করবে, কিন্তু তুই একটা কথাও বলবি না। এখান থেকে গিয়ে আব্বাকে বলে দেবো। এখন সমাজে কেমনি চলাফেরা করবি? সমাজের মানুষ তো অনেক কথাই বলবে। এই সমাজের মানুষের মতো যদি চলতে চাস না তাহলে কিন্তু জীবন চলবে না। আজকে যদি ভালো কাজ করিস তাহলে ভালো বলবে, খারাপ কাজ করলে খারাপ বলবে। আমরা যে ফেল করছি এটা মাথায় রাখলে চলবে না, সামনে ভালো কি করবে সেটা নিয়ে আমাদের